বন্ধুরা, আজকের আমি শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড পরিক্রমা করব ও এই স্থানের কি লীলা ও মাহাত্ম্য আপনাদেরকে জানাবো এবং আপনাদের এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড ঘুরে দেখাবো। রাধে রাধে, আমি সৌমেন আর আমার ট্র্যাভেল উইথ সৌমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড কীভাবে আবির্ভাব হয়েছিল, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কী কী লীলা আছে, সকল বিষয়ে জানাবো। এখন আমি রাধাকুণ্ডের দিকেই যাচ্ছি। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড একসঙ্গে পরিক্রমা করতে হয়। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে সবথেকে পবিত্র কুণ্ড এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। তবে বলা হয় গঙ্গা, যমুনা এবং অন্যান্য স্থানে স্নান করে যে পরিমাণ ভক্তি লাভ করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ ভক্তি লাভ করতে পারবেন এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করে। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড হল আরিটা নামক গ্রামে অবস্থিত। এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে আসতে হলে আপনারা রাস্তার ধার ধরে প্রচুর দোকান দেখতে পাবেন। এখানে রাধা রানীর ড্রেস, শ্রীকৃষ্ণের বসন, সমস্ত কিছু এইসব দোকানে পাওয়া যায়। এখানে প্রচণ্ড হারে তুলসীর মালা পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা আসলে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে তুলসীর মালা নিয়ে যেতে পারেন। তো এই আরিটা নামক গ্রামটি হলো গোবর্ধন পর্বতের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ 3 মাইল দূরে। আর উত্তর পূর্ব থেকে মথুরা, বৃন্দাবন 14 মাইল। যারা গিরিরাজ অর্থাৎ গোবর্ধনকে পরিক্রমা করতে, তারা রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড পরিক্রমা করতে, এই জন্যই গিরিরাজকে পরিক্রমা করতে গেলে যে রাস্তা পড়ে, সেই রাস্তায় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড পড়ে। সেইভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাধাকুণ্ড পরিক্রমা করার সময় দেখতে পাবেন অজস্র তুলসী মালার দোকান ও রাধারানীর বস্ত্রের দোকান। গিরিরাজকে পরিক্রমা করতে করতে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড পরিক্রমা করা হয়, কারণ গিরিরাজ গোবর্ধন হলো ময়ূর। গিরিরাজের যোগ হলো রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, তাই গিরিরাজ রাধাকুণ্ড থেকে আলাদা নয়। গিরিরাজকে পরিক্রমা করতে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড পরিক্রমা করতে হয়। বন্ধুরা, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করতে হলে আগে আপনাদের রাধাকুণ্ডে স্নান করতে হয়। এই রাধাকুণ্ড থেকে স্নান করে আপনারা উঠে পাশেই হচ্ছে শ্যামকুণ্ড, সেই শ্যামকুণ্ডেতে যেতে হয়। তো আমরা প্রথমে রাধাকুণ্ডে এসে নামলাম। রাধাকুণ্ডে মায়ের প্রণাম করে রাধাকুণ্ডে স্নান করলাম এবং রাধাকুণ্ডে দেখছেন প্রচুর ভক্ত রাধাকুণ্ডে স্নান করছে। রাধাকুণ্ড থেকে স্নান করা হয়ে গেলে তারপরে তার পাশেই রয়েছে শ্যামকুণ্ড। প্রত্যেক ভক্তরা রাধাকুণ্ড থেকে উঠে আবার শ্যামকুণ্ডে চলে যায়। সেখানে স্নান করে সামনে একটি মন্দির আছে, সেখানে পুজো দিয়ে তবে আবার গিরিরাজের কাছে রওনা দেয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই রাধাকুণ্ড, যার জল পবিত্র গঙ্গার মতো
গঙ্গা যমুনার থেকে ও অনেক বেশি পুণ্য অর্জন করা যায় এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে। এটাকে 84 কোষ ব্রজমণ্ডপের থেকেও অনেক বেশি ভক্তি অর্জন করতে পারে ভক্তরা। সেই জন্য রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে মানুষ এসে স্নান করতে আসে। তবে সমস্ত ভক্তদের কাছে একটাই কথা জানাবার, এখানে স্নান করতে আসলে কেউ একা আসবে না। এখানে প্রচণ্ড হারে বানরের উৎপাত আছে। আপনারা যে জায়গায় স্নান করবেন আপনাদের উপরে একজনকে দাঁড় করিয়ে রাখবেন এবং আপনাদের বসন, কাপড় চোপড় সমস্ত কিছু তাদের হাতে দিয়ে দেবেন। না হলে এই যে বানর দেখছেন, এরা চোখের পলকে আপনার কাপড় কিংবা ব্যাগ, মোবাইল যা কিছু আছে নিয়ে পালিয়ে যাবে। এই জন্য এই বৃন্দাবনে বানরের ভয়টা খুব আছে। আপনারা সাবধানে সেই মতন আসবেন এবং জামা কাপড় ছেড়ে এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডতে স্নান করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো, এটা হলো শ্যামকুণ্ড। এখানে জল দেখুন, কত পবিত্র জল। এখানে মানুষ আসে। আর প্রত্যেক কুণ্ডের মধ্যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, উপর থেকে চেন বাঁধা আছে। এই চেন ধরে আস্তে আস্তে আপনাদেরকে নামতে হবে, কারণ সবাই তো জলে সাঁতার জানে না। সেই জন্য এই চেন দেওয়া রয়েছে। চেন ধরে আপনারা কুণ্ডে নামবেন এবং কুণ্ডে থেকে স্নান করে আপনারা উঠে শ্যামকুণ্ডে চলে যাবেন। এখান থেকে বেরিয়ে সোজা আপনাদেরকে অটো কিংবা পায়ে হেঁটে পরিক্রমা করবেন গিরি গোবর্ধন। গিরিরাজকে পরিক্রমা করতে গেলে এখান থেকে প্রায় 2 মাইল পায়ে হাঁটতে হবে। সেখানে হলো গিরিরাজ গোবর্ধন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তুলসীর মালা প্রচণ্ড হারে পাওয়া যায়। এই তুলসীর মালা সংগ্রহ করবেন এখান থেকে। আর প্রত্যেক দোকানে এখানে রাধারানীর বসন পাওয়া যায়। আরেকটা কথা, এই বৃন্দাবনে আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ছেলে থেকে বুড়ো সমস্ত মানুষের মুখে একটাই কথা, রাধে রাধে। এখানকার গাড়ি হর্ন মারতে লাগে না। এখানকার গাড়িতে কোনো হর্ন থাকে না। এখানে একটাই কথা, রাধে রাধে বললে সমস্ত লোক সাইড দিয়ে দেয়। বন্ধুরা, আপনাদেরকে আজকের ঘুরিয়ে দেখালাম রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।